তো ঘটনা হচ্ছে আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে এখানে আমরা মানববন্ধন করতে আসছি। আমাদের উদ্দেশ্য মানববন্ধন করার। এই যে জায়গাটাতে আমরা দাঁড়ানো আছি, এই জায়গাটা আমাদের মহারাজুর মন্দিরে আছে। এটার পরিমাণ সিএস এবং আরওয়ার মূলে 31%, রেকর্ড হয়েছে আমাদের 11%। বাকি জায়গার জন্য আমাদের একটা দেওয়ানি মামলা চলছে। এই দেওয়ানি মামলা থাকা সত্ত্বেও ওনারা আজকে আপনার প্রায় 4-5 মাস যাবত ধরে এটা দখল করার পায়তারা করতেছে। এমত অবস্থায় আমরা ডিএম কার্যালয় থেকে আমরা এটা নিষেধাজ্ঞা, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা নিয়ে আসছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যখন ওনারা আমাদের সরকারি নির্দেশ অমান্য করে আবার যখন তারা এটা দখলের পায়তারা করতেছে, তখন আবার আমরা আরেকটা নিষেধাজ্ঞা মামলার আবেদন করছি। ওইটাতে আপনার সরকারিভাবে রিসিভার নিযুক্ত করা হয়েছে এবং সরকারি যে রিসিভার নিযুক্ত করা হয়েছে নায়েব সাহেবকে দেওয়া হয়েছে। ওনাদের মাধ্যমে এই ব্যাপারটা আমাদের যে সময় তো আমাদের ইউনো মহোদয় জানেন, আমাদের সিলেট স্যার জানেন, আমাদের থানার যে ওসি স্যার জানে, ওনাদেরকে জানা সত্ত্বেও, ওনাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও উনি কী করে এত সাহস পায় আমাদের জায়গাটা জোরপূর্বক দখল করা হচ্ছে। এটার জন্য আমরা শান্তিভাবে মানববন্ধন করতে যাচ্ছি। ওই তো খালচাল বড়টা আপনাদের সামনেই তো দেখতেছেন চলতেছে। আমরা খুবই অসহায়ত্ব অবস্থায় আছি। আমি মন্দির কমিটির একজন সিনিয়র সদস্য। আমরা খুবই নিরাপত্তা বোধ মনে করি আমাদের মন্দিরের সম্পত্তির জন্য, এবং আজকে আমরা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আসছি এই যে সুষ্ঠু এবং শান্তির লক্ষ্যে এই মানববন্ধন করার জন্য। সরকারের কাছে আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের এটা সুষ্ঠুভাবে দেখার জন্য আমরা যাতে এখানে নিরাপত্তা বোধে থাকতে পারি। আমরা আমাদের এই মন্দিরের জায়গা এই শহীদ মিয়া জোরপূর্বক বলবৎ করেছে। আমরা আজকে আসছি মানববন্ধন করতে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং অচিরে আমাদের ফিরে পাইতে চাই। এই মুহূর্তে আমাদের লোক উল্টে দিচ্ছে কয়েকজন, হাসপাতালে আমরা হারাইছি, এখানে এখন উপস্থিত আছে। আর আপনার কত হইল এই সরকার, নতুন সরকার এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন আমরা যাতে আমাদের জায়গা ফিরে পাই এবং আমাদের মন্দিরের জায়গা সুষ্ঠুভাবে ফিরে যায়। আচ্ছা, আমাদের এই মহল্লালজিউর মন্দিরের যে জায়গাটা সিরিয়াস আরো মালিক একটা কি কাগজ বানাইছে, বানায় মাটি বালু হলাইতেছে। আমরা কেস করছি, কেসের বাধা বুধা মানে না, শেষ পর্যন্ত কোনো দিক দিয়ে মানে না, আইন টাইন কিছু মানে না। তখন আমরা বাধা দিতে গিয়ে আমরা অনেকটা মানববন্ধন করছি। এই মানববন্ধনের মধ্যে এরা আগ্রহ প্রোগ্রাম করে রাখছে, ঘরের মধ্যে আইতে না আমাদের উপরে আক্রমণ করছে। আক্রমণ কয়েকজনের মাথা বাড়া দিছে, কয়েকজন হাতে আঘাত পাইছে, পায়ে আঘাত পাইছে। এইভাবে অত্যাচার আমাদের উপর চালাইছে। এটা তো আমার ভাই আছে, আমার ছেলে। আমি এখন দোকান থেকে আসছি। আমি হেরাই দিকে আজকের এই মানববন্ধনে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি তাদেরকে সেই মানববন্ধনে আমি ধিক্কার জানাচ্ছি, কারণ তারা তাদের জায়গা সম্পর্কে আমাদের বিরুদ্ধে 4টা মামলা করছে। 4টা মামলায় তারা তাদের যে এতটুকু পাওনা ততটুকুই আদালতে রায় করছে। তাদের বিএসএ 54 দাগে 11 শতক জায়গা আদালতে রায় করছে। তারা এটা ডিনাই করছে, তারা এটা মানে না, তারা সিএস দাবি করে। আমি তাদের পক্ষে আমি কথা বলছি যে দেখো, তোমাদের সিএস যদি থাকে তোমরা সিএস অনুমোদন আনো। সিএস তো বর্তমানে বাতিল। সিএস তোমরা অনুমোদন আনো, আইনা আমার জায়গা যদি কোনো জায়গা থাকে তোমরা জায়গা মাইপা নিয়ে যাও। এই পর্যন্ত তারা মাপতে আসে নাই। এরা 3-4টা মামলা করছে, নানানভাবে আমাকে হয়রানি করতেছে। আমার কোনো এখানে কোনো সমস্যা নাই। আমার কথা হইলো আকরার জায়গা আকরা বুঝা নিবে, ভালো কথা, সমস্যা নাই। কিন্তু কাগজপত্র ছাড়া তো কোনো জায়গার কোনো মা বাপ নাই। জায়গার মা বাবা হইল কাগজপত্রে যদি যা বলে সে অনুযায়ী তারা জায়গা নিবে। আমার কোনো আপত্তি নেই। যেখানে খাল ছিল সে খাল জায়গা আগে ভরাট হয়ে গেছে। আমি খাল ভরাট করি নাই, আমার 57 দাগে 55 দাগে আমি। এটা আসলে কুচুকরি যারা আমাদের বিরুদ্ধে আছে, ঠিক আছে, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, তারা এনে একটা দরবার লাগানোর জন্য তারা এই চেষ্টা করছে, ফায়তারা করতেছে। এবং কিছু কুচুকরি মহল আছে, তাদেরকে ইন্ধন দিতেছে যে তোমরা এখানে যাও, জায়গা পাইবা। আসলে আমাদের তো জায়গা তো আর কথা মুখে বলা জায়গা পাওয়া যায় না, জায়গা পাইতে হয় কাগজপত্র দেয়া। তারা যদি কাগজপত্র নিয়ে আসে অবশ্যই জায়গা তারা মাইপা নিবে, আমার কোনো আপত্তি নেই।